গুড মর্নিং, 10টা 58 বাজে। আমি আর সৌরভ দুজনেই বেরোলাম। সৌরভ যাবে হচ্ছে কলাবাগান বাড়ি, আনোয়াশা রোড বাড়ি, আর আমি যাব হচ্ছে বাজারে। সৌরভ আজকে গাড়ি নেবে না তো? না, আজকে এতে যাব, উবের। হ্যাঁ, উবের বাইকে যাবে। চলো। গুড মর্নিং। সেপ্টেম্বর পড়ে গেল, 1st অফ সেপ্টেম্বর। সত্যিই খুব নার্ভাস লাগছে। দিন একদমই এগিয়ে গেছে, আজকে অনেকটা বেটার আছে। আলসার একটু ব্যথা আছে, আর আমি আমার নর্মাল ডেলির কাজে লেগে পড়েছি আপাতত। মানে সব সাফাই করা রোজই আমি করি, সানডে একটু বেশি করি। বাজারে বেরিয়ে গেছে, বাবাই ঠাকুর বাড়ি গেছে, তো আমি ক্লিনিং জলদি করে নেবো, বিকজ আমাদের বাড়িতে আজকে একজন খুব স্পেশাল, দুজন খুব স্পেশাল আসবে আর কি। তো খুব এক্সাইটেড। আমি ইয়েটা ক্লিন করছিলাম, কিচেনের কি বলে আমাদের ক্যাবিনেটসগুলো ভালো করে কলিং দিয়ে ক্লিন করছিলাম, আর ভাবছি যে মানে পরের সানডে কি চলছে বাড়িতে এখন, বিকজ টিউসডে বেরিয়ে যাওয়া আমার। বাজার করা ডান, এবার সোজা বাড়ি। আর মাছ এনেছি, এখানে এনেছি চিকেন আর চিংড়ি মাছও এনেছি। সুস্মিতা আমাদের জন্য রান্না করে আনছে, আর আমি সুস্মিতার জন্য আজকে আর মাছ আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। আর সবাই লিখেছে, দেখেছো তো, এটা সেন্স অফ ফ্যাশন না? এর গাড়ি তুমি নিচ্ছ তো? কি এর গাড়ি তুমি নিচ্ছ তো? কি বলছে শুনি? তিতলি কি বলছে শোনো, কি বলছে? তোমরা সবাই বলেছো যে ওইটা তিতলি ফ্যাশন না, আর এই দায়টা কিন্তু মা নেবে, তাই তো? নিচ্ছ তো? তিতলিকে আর তিতলি ফ্যাশনে অনেকদিন দেখতে পাবে না। হ্যাঁ, দেখতে পাবে না তিতলিকে, তিতলির ফ্যাশনে দেখতে পাবে না তোমরা। এখন এই যে ফিলে দেখো, এই যে দাঁড়া তোমাদের ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে ফিশ ফ্রাই করব, তোমরা এখন এটা দেখো। আর তোমাদের একটা কথা বলি, মা দুর্দান্ত নেটওয়ার্কিং করেছে। চৌরাস্তার মাছের বাজার থেকে শুরু করে মুচিপাড়া মাছের বাজার, সবজি বাজার, মাসকাবাড়ি বাজার, চিকেন বাজার, সব। কালকে আমাদের কথা ছিল চৌরাস্তা বাজারে যাওয়ার, কি মাছের ওই ফিলে যেটা দিয়ে ফিশ ফ্রাই করে ওটা কেনা। বাট দেন দুদিন আনফর্চুনেটলি একটু অসুস্থ হয়ে পড়তে মা চলে গেল। তারপর এসে আর যাওয়ার এনার্জিও ছিল না, ঠিক লাগছিল না, আর যেতে ইচ্ছে করছিল না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ফিশ ফ্রাই হবে না। আর আমরা কেনা ফিশ ফ্রাই অতটা ভালোবাসি না। ভালোবাসি বাট পুর দিয়ে বাড়ির মতো ওইটা হয় না, যে ফুললি মাছ একদম। তো মা ফোন করলে, বললো হ্যাঁ দিয়ে যাবো। মানে আমাদের পাড়া দুর্দান্ত সত্যি। আমাকে আগের দিনই একজন নেবার জিজ্ঞেস করছে যে পাড়া কেমন লাগছে না। পাড়া তো 22 বছর ধরে এত ভালো লাগে যে সেম পাড়ায় ফ্ল্যাট নিয়েছি আবার। মানে এত কনভিনিয়েন্ট, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে শপিং, মানে এইসব আর কি জিনিসপত্র বাজার, শপিং এর জায়গাও ভালো রয়েছে, সামনে ম্যাক্স। ট্রান্সপোর্টেশনটা মেন একটা জায়গা। ট্রান্সপোর্টেশন এর লোকাল শপসে মানুষের ব্যবহার আমাদের পাড়ায় সত্যি, তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো তোমরা আই গেস এগ্রি করবে যে ব্যবহার কিন্তু মানুষের খুবই ভালো, তাই না? জানা কাকুর দোকান, কাকু একদিন কাউকে কতবার বললাম ঘুরে যাও, কাকু এখনো আসেনি। আমি বললাম তো, আমি সবাইকে বলেছি। হ্যাঁ, পাড়ায় সবাই, আর সবাই এসেওছে, মাসকাবাড়ি দিয়ে গেছে, এসেছে, বসেছে, হ্যাঁ একটু মিষ্টি জল খেয়েছে। এটাই আমার মনে হয় যে আমাদের যখন কোভিড হয়েছিল তখন আমাদেরকে মুচিপাড়া বাজার যে সাপোর্ট করেছে, বাড়ির বাইরে এসে রেখে তো আমি স্ক্যানারে জিপেতে পেমেন্ট করতাম, কখনো কখনো হয়তো পেমেন্টটা করিনি, পরে দিয়েছি। হ্যাঁ, মানে এরকম সাপোর্ট সত্যি মুচিপাড়া বাজার খুবই খুবই ভালো। অনেক কিছু হচ্ছে নাকি আজকে মাছের? হ্যাঁ, আজকে মাছের এটা হচ্ছে আর মাছটা করে রেখেছে, আর এটা পমফ্লেটটা, এটাকে পমফ্লেট বলছি, এটা ফিশ ফ্রাইটা ফিলে দেখেছো, কথা জড়িয়ে যায় আমার রান্নার সময়। এটাকে ম্যারিনেট করে রেখেছি। গন্ধটা তো পাচ্ছি না, যা পাচ্ছি আমি কি বলবো। আর এটা মাছের কাঁটা, মানে এই ভেটকি মাছের কাঁটা। 12:30 বেজে গেছে এইদিকে। সুস্মিতা বলেছিল কটায় আসবে, বলেছিল 11টা 11:30। ও 1:30টার আগে ঢুকছে না। ফিশ ফ্রাই মা এখানে করে নিচ্ছে এরকম ভাবে। এটা তিতলি জানিস তো, যে কোনো ফ্রাই এভাবে আলুকেও করলে ভালো লাগে। তাই তো ভালোবাসি, এরকম বাড়িরটা বেশি ভালোবাসি। আর ভালোবাসি হচ্ছে ক্যাফে ফিশ অ্যান্ড চিপস, আমি প্রচন্ড ভালোবাসি। কেমন হয়েছে রে দেখতে? দারুণ হয়েছে দেখতে। খেতে কেমন হয়েছে জানি না। এটা আর মাছ তো, এটা আর মাছ, এটা আমি ভীষণ ভালোবাসি। তিনবার কোথায় যাচ্ছে? একটু হবেই, কেনাই তাই জন্য। বাবা কি নেবে? আরে পেছনে কিছু জিনিস থাকলে, এই পেছনে মানে এই পেছনে সেগুলোকে। এটা কিন্তু ভালো স্টাডি, একদম দেখো ভালো স্টাডি। আমরা ডেইলি ইউজ করছি। আমার ওয়েটকেও কিন্তু ভালো মতো করেছে। তিতলি একটা ন্যাকড়াতে চিমনির ওপরটা মুছে দিই। এখন রান্না হচ্ছে, এখন তুমি চিমনির ওপর মুছবে?
বলেছিলাম 1:30টায় ঢুকবে, কিন্তু 1:10-এ ঢুকেছে। এই যে 11:30টায় বলে, এই যে এসছে দেখো, এই যে গুচি সোনা কি আনন্দ আনন্দ। এবার জল খাবে, এক্ষুনি ওকে জল খাওয়াতে হবে। এবার কি করে দেখি, সৌরভকে কি করে। হ্যাঁ, সৌরভকে চেনে তো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। সৌরভ গায় না। কি আদর, কি আদর, কি আদর। কিন্তু এতটা কার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মা বললেই দেখে নেয়। দেখো এই তো মা কই, মা কই, মা কই। ও মা কই, মা কই, তোমার মা কই। একটু বসেছে গো, একটু কেন জল তেষ্টা, ওকে বেশি হাত দেবে না, কামড়ানোর চেষ্টা করতে পারবে। কামড়ানোর চেষ্টা করে না ভীষণ। মামনি রান্নাঘরে গেছে, দেখো গুচি সামনে বসে পড়েছে। মা ভেতরে, এই যে মামনি ভেতরে গেছে রান্নাঘরে, ও সামনে বসে আছে। তোমার দুষ্টুমি কিন্তু খুব দুষ্টু, তুমি কিন্তু খুব দুষ্টু করছো সোনা। না না, ওই যে চুপ করে বসে আছে। দুষ্টু সোনা। আমায় দেখাচ্ছিস না, ছেলেকে দেখা। এই যে ছেলে গাছের লেবু। হ্যাঁ, আমাদের গাছে হয়েছে। আছে মানে ছাদে। ছাদে আমার যাওয়া হয়নি এখনো, একবারও যাব দেখি। আর তো সময় নেই। না আমি যাইনি। ওই ওই যে আছে, ওই যে আছে। সরষে সরষে কি মানে গোটা গোটা সরষে তো। মা এখন রান্না করছে। না, ও দারুণ রান্না করে, সেটা আমি বলেছি। এই নামাই সিমনিতে জানিস তো, কালো তিল বলেছে, আমি কালো জিরে বার করেছিলাম। কালো জিরে, কালো তিল বলেছে। আমি নারায়ণ পুজোয় চেয়েছে, সিংহিতে না, ওই পুজোয় দেয় না। হ্যাঁ হ্যাঁ, তো সেটাতে মা কালো তিলকে কালো জিরে দিয়ে দিয়েছে। এটা কালো জিরে, আবার কালো জিরে বেরিয়ে দেখলে সরষে মোটেই না। দাঁড়া, ওয়েট কর। এই সময় বর খায় আর আমাদের খাওয়া। এগুলো দুর্দান্ত বানাতে পারে। তুমি একটা কুকিং চ্যানেল খুলতে পারো তো গো। তুমি ফিরে এলে তারপর করো। ঠিক আছে, আমি তো একা পারবো না। ঠিক আছে। না না, দিদি শিখিয়ে দেবে। কেন স্ট্যান্ডে লাগিয়ে করবি? ও দুর্দর্শ রান্না করে। এটা আদা কারি পাতা। আদা আর কারি পাতা, আদাটা কেটে এনেছো, লম্বা লম্বা কেটেছিলাম। লম্বা লম্বা আদা আর কারি পাতা, তাই তো? হ্যাঁ, সর্ষে ফোড়ন দিয়ে। সর্ষে ফোড়ন। এবার পেঁয়াজ পুরো বাড়ি থেকে কুচিয়ে এনেছো, জানি লোকা এরকম বোঝাতে পারবে না। আর এর মধ্যে পুরো নারকোল তেলের গন্ধ দিয়েছে। এই নারকোল তেলের কেউই রান্না করবে না। মাখার নারকোল তেল দিচ্ছি না, এটা পাওয়া যায় না। আমার পিওর নারকোল তেল। মাথার নারকোল তেল কেন কেউ দেবে মা? জিজ্ঞেস করছি। নারকোল তেল না, এই নারকোল তেল মাখা, এইটা মাখাও যায়, কিন্তু মাখাটা খাওয়া যায় না। এবার নুন নাকি? হ্যাঁ, নুনের মাপ আমায় দেখিয়ে দে। এই যে, হ্যাঁ, ওটা বেশ ভালো লাগছে। আর আরেকটু দিয়ে দে। পুচি পুচি আসছে। মা দারুণ রান্না করছে বাবু, দারুণ রান্না করছে। কিছু আমি যেই বললাম নো গুচি ঢুকবে না, ঢুকলো না। পরে এটাকে আমি শুধু রসুন বাটাটা, হ্যাঁ, রসুন বাটাটা এটা দিয়ে দেবো। এটা রসুন বাটা বাটাটা। এটাতে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিলেই ভালো, রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিই। অনেকে টমেটো দেয়, কিন্তু আমি টমেটো দিই না। টমেটো ছাড়াই, কারণ এটাতে না নারকলের দুধ যাবে। আচ্ছা বেশ। এবার এটাতে একটু এই কাশ্মীরি মির্চ, হ্যাঁ, এটা কি রঙের জন্য? এটা জাস্ট রঙের জন্য, জাস্ট অল্প একটু জল। করতেও পারে, খুব ইজি। ইজি, হ্যাঁ। আমি সাউথ ইন্ডিয়ান বলতে ইডলি ধোসা এগুলোই বেশি খেয়েছি। আর তোমার বানানো, তুমি একটা রুটি টাইপের করে দিয়েছিলে মনে আছে? ওটাই আজকে করবো ভেবেছি, কিন্তু সময় হলো না, আমাকে আনতে পারলাম না। না, ওটা খেয়েছি, বরং আজকে নতুনত্ব কিছু হলো না।
সেটা এখন একটু গরম হচ্ছে, গরম করে কি গুঁড়ো করবে? হ্যাঁ, গরম করে গুঁড়ো করবো। জাস্ট লঙ্কা বেশি দিচ্ছি না, কারণ ওই গোলমরিচের ঝাল আছে, গরম মশলার ঝাল থাকে, অল্প দিলেই হবে, তাই অল্প তো? দিলেই হবে। আর মাছ একদমই খেতে পারে না ঝাল বেশি। ওটাই থাক বাবা, 3টেই লঙ্কা দিলাম। এবার না চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে দেবে। চিকেনটা অনেক সময় তুই ম্যারিনেট করেও রাখতে পারিস, কিন্তু দরকার নেই, ওদের মাস্ট না। মাস্ট না। আর এই মাংসটা না, চিকেনটা আমরা যেরকম বড় বড় খাই ওরকম বড় বড় না, খুব ছোট ছোট হলে মশলাটা খুব ভালো ধরে। এই তো 2 চিমটে মতো, অল্প সামান্য, বেশি লাগবে না। তুই খুব ঝাল করিস না তো? আমি ঝাল খেতে পারি না। ঝাল করি না, তাই তাহলে করছি ঝাল। না, কি লোভনীয় দেখতে হয়েছে। আরেকটা জিনিস দেবো, দিয়ে তারপরে বন্ধ করে দেবো। কি দিবি রে? সেটা হলো এই কোকোনাট মিল্ক। আচ্ছা, তুই কি এইভাবেই আমাকে বলতো ডিমটা করেছিলিস? না, ডিম এইভাবে না, ওটা একটু অন্য রে। ডিম আরও ইজি, ওটাতে কিছুই লাগে না। ওই পেঁয়াজ যেরকম ভাজলাম, পেঁয়াজ আদা ওইসব ভেজেই হবে। এই যে কোকোনাট ওটা এইটার হাফ মতো দিলাম। আচ্ছা, বেশি রেডি? দারুণ হয়েছে। একটু বেশি ভালোবাসা হচ্ছে না? একটু বেশি ভালোবাসা হচ্ছে না? এই যে এখানে ফিশ ফ্রাই রান্না হচ্ছে আজকে, আমাদের খাওয়া দাওয়া মানে দুর্ধর্ষ। এটা লেমন রাইস, তাই তো? আর এটা কিন্তু ওর হাতের লেমন রাইস, ও দুর্ধর্ষ বানায়। খাওয়া দিচ্ছে গো, দরজায় লাগিয়ে। জোরে জোরে খেলছে একবারে। এই যে এখানে না গুচি দাঁড়িয়ে আছে, প্রচন্ড ধাক্কা মারছে যে ভেতরে ঢুকবে। এখানে দেখো ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, খুব ইয়াম্মি লাগছে, এবার খাবো। গুচিকে দেখো একবার কোলে উঠে পড়েছে। ওরে বাবা, সুইট সুইট। ওই দেখো ওর আদর দেখো শুধু। এই যে আমরা খাবার এখন খাবো, আমরা লাঞ্চ করব। এখন আমরা লাঞ্চ করব। এটা হচ্ছে লেমন রাইস, তাই তো? হলুদ রাইস বলছে, হলুদ রাইস। আর এটা একটা দুর্ধর্ষ চিকেন। চিকেনটা সত্যি এটা কিন্তু সত্যি তোমরা বানাতে পারো। ভীষণ হচ্ছে আমাদের আজকে লাঞ্চের প্ল্যাটার। এখানে আছে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে লেমন রাইস। চলো খেয়ে হচ্ছে আর মাছ। আর মাছ না? আমরা ফিশ ফ্রাইটা খুব দারুণ খেলাম। মা, ফিশ ফ্রাইটা আমরা খেয়ে নিয়েছি। দেখো আমাদের লাঞ্চ করা ডান। এখন গুচি কোলে বসে আছে। কি করছো গুচু? এখন আমরা চা খাবো। অনেকক্ষণ ডান হয়ে গেছে। এই যে গুচু বসে আছে বাবার কোলে এখন। চলে আসবি রে মাঝে মধ্যে। আর আরেকটা জিনিস আমরা করবো, সেটা যে মা কলেজ লাইফে কেমন ছিল তোমার থেকে জানবো, ঠিক আছে? কত ভালো ছিলাম বল। কেমন ছিল? ওই তো বলে দিল, আর কি বলবো। খুব ভালো ছিল না, ভালো ছিল। হাতের কাজ খুব সুন্দর। কোনো কোথা থেকে ও শেখেও নি, নিজে নিজেই নিজে নিজে সুন্দর আইডিয়াগুলো আনতো। এটা করবো, ওটা করবো, কখনো তেজপাতা দিয়ে, কখনো এইটা দিয়ে, কিভাবে যে করতো আমরা, আমাদের মাথায় তখন আসতো না। খুব সুন্দর করতো। দুষ্টুমি না, সেটা করতিস না। হ্যাঁ, আমরা কিছু করতাম দুষ্টুমি, মানে আমাদের ছিল কি বলতো, পাশেই একটা সিনেমা হল ছিল, একটা ক্লাস বাঙ্ক করে হয়তো সিনেমা দেখতে গেলাম। এই একটু বেড়াতাম, ঘুরতাম, যেরকম কলেজে। হ্যাঁ, যেরকম হয়। আমরা হয়তো কোথায় গেলাম, আমরা হয়তো একটু সিনেমাই দেখতে যেতাম। একবার কি হয়েছে শোন, গোবিন্দার ওই সিনেমাটা মনে আছে কি? শোন, আমরা সিনেমা দেখতে গেছি, আমরা যেরকম গেছি, আরেকটা গ্রুপ গেছে। যে ক্লাসটা হওয়ার কথা সেখানে ক্লাসে কোনো স্টুডেন্টই সব চলে গেছে, সব চলে গেছে, কেউ কাউকে বলেনি। কিন্তু সব তারপরের দিন আমরা যখন কলেজে গেছি, সবাই আমাদের কল করলো প্রিন্সিপাল এদের। তারপর আর আমার চশমা ভেঙে যেত, জানিস, এরকম চশমা ছিল, ভেঙে যেত। এবার ভেঙে না, একটা টুকরো নিয়ে গেছি, ওইটা দিয়ে আমরা এরকম, আমি এরকম করে বাবা, মেমোরিজ বলে এগুলো। প্রচুর প্রচুর মেমোরিজ, প্রচুর। ওর সাথে আমার প্রচুর মেমোরিজ। কি বলতো, এটা সেকেন্ড হোম। হ্যাঁ, একদম। আমার বাড়িটা আর যখন আসছি লিফটের ওখানে এসেই না, ও বারবার দেখছি আমার দিকে তাকাচ্ছে। কেন? ও বুঝে গেছে যে কোথায় এসছি, মানে ও তো মুখে কথা বলতে পারে না, ওটাই যে ও দেখছে যে এখানে আবার চলে এসছি, মানে এটাও খুব ভালোবাসে। আর ওরা মুখে কথা বলতে পারে না, কিন্তু ওরা যেটা পারে সেটা আমরা পারি না। এক্স্যাক্টলি, ওরা যেটা পারে আমরা পারি না। তো সেজে গুজে নিয়েছে, বাড়ি যাবে, তার আগে একটু চা খাবো। লিপস্টিক মেখেছে দেখো একটুখানি। না, এটা আমাকে ইয়ে দিয়েছে, তিতলি দিয়েছে। তিতলি এটা রেখে দিয়েছিলে, যেটা আমার জন্য। তো এবার একটু আমরা চা খাবো। তা আমি চাটা করবো না, আমরা কচুরি কিনে চা খেতে যাবো। হ্যাঁ, আমরা অনেক রান্না করেছি, অনেক রান্না মজা, সমস্ত আজকে ফুল ডে মজা হয়েছে। সবসময় ক্যামেরা খোলাটা মানে
হাসি করতে গিয়ে টাইমই হয়নি যে ক্যামেরাটা খুলবো। তবে দেখুন ওইদিকে গুছি কি করছে, ওরা ভাই তুলছে। চা খাবে না? চা আমরা এখন যাচ্ছি নিচে চা খেতে। কটা বাজে? 7 o'clock বাজে। মামনি গুছিয়ে এবার চলে যাবে। যাওয়ার আগে কচুরি কিনে চা তো মাস্ট। বাড়ি যেতে চায় না একদম। আবার আসবে সোনা, আবার আসবে, আবার আসবে সোনা, আবার আসবে সোনা, সোনা। ওই বটলটা মামনি ওটা রাখো, ওটা কিছু জল ছিল। না না নিয়ে যাও, তুমি ক্যারি করতে সুবিধা হবে। গুচু গুচু এখানে বসে আছে, আমরা এখানে চা খাচ্ছি। একটু ভেতরেই নিয়েছি, গুচুকে একা রেখে তো যাওয়া যাবে না। গাড়ি যদিও আছে বাট স্টিল আর কি, ওইখানটা বসতে খুব মজা পায়। আমরা সবাই খাচ্ছি। কলেজের গল্প হচ্ছে, কাকে বলবো এরপরে আমাদের একটা মিট আপ হবে সেইটা। ঠিক আছে টাটা, দারুণ আনন্দ হলো। টাটা টাটা, বাই গুচু, বাই বাই বাই। শিগগিরই আমরা তাজপুর যাচ্ছি, তাই তো? হ্যাঁ তাজপুর। আর ওর রিসর্টে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। দারুণ জায়গা, দারুণ। কিরে আর ডিনার করবি না? এত পেট ভর্তি। আমরা একটু কাস্টার্ড আর আইসক্রিম খাচ্ছি। তুমি খেয়ে নি, ওইটুকুই আছে কিন্তু। ঠিক আছে, একটু কাস্টার্ডটা টেস্ট করো, দারুণ খেতে। জোর করো না। করেছিল সুস্মিতা যখন রান্না করে, বলো চিকেনটা বলো সৌরভ। তুমি তো চিকেন অত ভালোবাসো না, তাও চিকেনটা কি করেছিল বলো? আমি অনেকটা চিকেন খেয়েছি, অনেকটা খেয়েছে, কিন্তু সৌরভ অতটা পছন্দ করে না চিকেন। সুস্মিতা দুর্ধর্ষ করেছিল। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। ডাল মানে হ্যাঁ, এটা নিয়ে সাউথের প্রিপারেশন। এটা কুমারদার বাড়ি থেকেও শিখেছে, কেরালা। এই কুমারদার হাউস বোট আছে জানো তো কেরালায়। আমি সৌরভ যাব, তাই যাবি তো সৌরভ? তিতলি সাইকেলটা তোমরা দেখেছো তো, ওর একটা গল্প আছে। ওটা সৌরভ চালিয়ে এনেছিল কিনে, তাই না? মনে হচ্ছে। তারপর সৌরভ ডিসাইড করেছিল যে সৌরভ রোববার করে যখন কলাবাগান যাবে, মানে আনোয়ার রোডের বাড়ি, ও সাইকেল করে যাবে। একদিন গেছিল, জিজ্ঞেস করো কিরম হয়েছিল তোমার? যে ওই তো সিট বুক করতে হচ্ছিল হসপিটালে। কেন? হার্ট অ্যাটাক। এই করোনায় ব্রিজে উঠতে পারছিল না। খুব অবস্থা খারাপ হয়ে গেছে। হাঁপাচ্ছে, এদিকে সাইকেল করে গেছে। তখন আরো রোগা ছিলে কিন্তু তুমি, তাও তোমার মানে কি পুরো হাঁপাচ্ছিল পার বাড়ি এত সাইকেল চালাতে। সাইকেলের স্পিড নেই ওই সাইকেলটা, মোটেও না। কথা হচ্ছে সেই জেঠুর সাইকেল বা হারকিউলিসের সেই বড় বড় সাইকেল, প্যাডেল মারবে আর চাঁ চাঁ করে দৌড়বে। এখন যদি তোমরা সাইকেলও পাঠাও তাহলে পেপারে আমার নাম বেরোবে। ফ্লাইটের আমি মাথায় বেঁধে দেবে নাকি? সাইকেলটা বেঁধে দেবো, করে উড়ে যাবে, ওখানে গিয়ে নামিয়ে দিবি। শুনেছো তো? আমার কিছু বলার নেই। লোকেরা এগুলো সিরিয়াসলি নিয়ে কমেন্ট করবে যে তিতলি এটা কিন্তু করো না। ওর বাবা এরমই করে ওকে, তোমরা কিছু মাইন্ড করো না। আমার খাওয়া প্রায় শেষ। খেলে না কিন্তু এক চামচও। আমাকে একটু অল্প গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দেবে? আমার আজকে সারা দিনটা দুর্দান্ত কাটলো। খাওয়া দাওয়া, মজা, গল্প গুজব, আরও সব বন্ধুদের গল্প হচ্ছিল যারা আমাদের আরও পুরনো বন্ধু ছিল। ভেবেছি একদিন আমার বাড়িতে সবাইকে ডাকবো, একটা মিট আপ হবে। সুস্মিতাও বলছে যে ওরও কানেকশানে যারা রয়েছে, আমারও সাথে যোগাযোগ যাদের রয়েছে, সবাইকে ডাকবো। একটা ইচ্ছা আছে ছোট্ট করে গেট টুগেদার করবো। ভালো লাগে যখন একসাথে হই, ভীষণ ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।